নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপি স্থানীয় নেতার বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, গতকাল তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করে তার দেহ ফেলে দিয়ে যাওয়া হয় দোকানে। এই মুহূর্তে সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে, দ্রুত গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। সরাসরি আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? একদম তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তাদের যেটা মূলত দাবি যে তাদের যে দলীয় কর্মী মহাদেবকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, সেই খুনের ঘটনাতে যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ক্যামেরা পার্সন আমাদের রঞ্জনকে দেখাতে বলবো, এই যে তুমি ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মহাদেবের দোকান ঘর এবং আজকে সকালবেলা কিন্তু এখান থেকেই তার দেহ উদ্ধার হয়। এখনো পর্যন্ত দেহ পড়ে রয়েছে বাইরে, তুমি দেখতেই পাচ্ছ পুলিশের আধিকারিকরা রয়েছেন, প্রচুর তৃণমূল কর্মী সাধারণ তারা কিন্তু এখানে চলে এসেছেন। কি ঘটনা ঘটেছিল জেনে নেব। স্থানীয় নেতৃত্ব রয়েছেন স্বদেশ দাস। স্বদেশবাবু, আপনাদের কর্মী খুন হলেন, মানে কি কারণটা, কি অভিযোগ আপনাদের? দেখুন, আমরা দীর্ঘদিন অভিযোগ জানিয়ে যাচ্ছি। এই বৃন্দাবন চক দক্ষিণে বুথে দীর্ঘদিন বিজেপিরা একেবারে জঙ্গল রাজ তৈরি করেছে। তার আশ্রিত গুন্ডারা এখানে যারা তৃণমূল কর্মী বারবার ধরে মারধর করতেছে। এই মহাদেব বিষয়কে কিছুদিন আগে ধমক দিয়েছে, মারধর করেছে। শুধু তাই না, এই যখন এই দোকানটি করবে তখন এই দোকানটা করতে দেয়নি। অর্থাৎ তাদের যেটা মূলত অভিযোগ যে শুধুমাত্র তাকে খুন করা নয় এবং কয়েকদিন আগে অর্থাৎ দিনা 15 আগে একই রকমভাবে কিন্তু মহাদেবের উপরে আক্রমণ চালানো হয়েছিল এবং সেই ঘটনাতে যারা জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তুমি দেখতে পাচ্ছ তৃণমূল কর্মী সমর্থকরা যেরকমভাবে রয়েছেন, র্যাপের জওয়ানরা রয়েছেন। এই যে পরকে পর নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে যাচ্ছে, এর আগেও আপনাদের একজন কর্মী খুন হলেন, আবার একজন কর্মী খুন হলেন, কেন, কারণটা কি বলছেন? কারণটা একটাই, গতকালকে এখানে সুশাসন দিবসের নাম করে শুভেন্দু অধিকারী কালকের একটা সভা করছিল নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আসরতলাতে। সেখানে এসে তিনি হুঙ্কার দিয়েছিলেন যে যারা আমাদের একজন এর আগে যে আমাদের বিষ্ণুপদ মণ্ডল খুন হয়েছিল, সেই খুনে যাদেরকে আমরা আসামি করেছিলাম তাদেরকে তিনি হাইকোর্ট থেকে স্টে অর্ডার দিয়ে দিয়েছেন। স্টে অর্ডার আনিয়ে দিয়ে তাদেরকে বললেন যে আপনাদের কোনো চিন্তা নেই, শুভেন্দু অধিকারী আছে। তাদের যদি এই ধরনের ভরসাতে আশ্বস্ত করে, স্বাভাবিকভাবে তাদের এখন আরও তার অত্যাচারের সীমা বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ একটা নৃশংস হত্যা, তার জন্য কিন্তু অভিযোগ, পাল্টা অভিযোগ সেটা কিন্তু রয়েছে। যেরকমভাবে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, কিন্তু সেই বিজেপি তরফ থেকে কিন্তু সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবং আমরা দেখাতে বলবো ক্যামেরা পার্সন রঞ্জনকে যে তুমি দেখতেই পাচ্ছ যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু প্রচুর পরিমাণে এখানে রয়েছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যদি না ঘটে সেই জন্য র্যাফের জওয়ানরা মোতায়েন করা হয়ে রয়েছে এবং তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এবং তাদের যেটা বক্তব্য যে যারা এই ঘটনার সঙ্গে প্রকৃত জড়িত রয়েছেন তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। এবং এই যে একটি ছোট্ট দোকান ঘরের মতন রয়েছে যেটা খালের পাড়ে রয়েছেন, সেখান থেকেই কিন্তু উদ্ধার হয়েছে যে দেহ, সেই দেহ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। পুলিশ এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি, কেননা যারা যে সমস্ত তৃণমূল নেতা কর্মীরা রয়েছেন তাদের যেটা দাবি যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং সেই যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ কিন্তু এই দাবিতেই কিন্তু এই মুহূর্তে সেখানে বিক্ষোভ চলছে। আপাতত তোমায় ধন্যবাদ বিটন।